1996 সালে আওয়ামী লীগ সরকারের আমলে সে ধর্মনিরপেক্ষবাদীরা হিন্দুত্ববাদী শক্তিগুলো এদেশের মুসলমানদের ঈমান আকীদাকে ধ্বংস করার জন্য বর্ষবরণ করতে চাই। আমরা পহেলা বৈশাখ পালন করতে চাই, কিন্তু পহেলা বৈশাখের যদি দেখছিলেন যে চেতনায় শাপলা নামক একটি সংগঠনের মাধ্যমে কিন্তু যেমনটি দেখছিলেন যে চেতনায় শাপলা নামক একটি সংগঠনের মাধ্যমে যে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে এবং ভারতীয় হিন্দুত্ববাদী এই সংস্কৃতির বিরুদ্ধে কিন্তু তারা তাদের অভিযোগ অনুযায়ী তারা বলছেন যে ভারতীয় হিন্দুত্ববাদী যে তাদের যে পহেলা বৈশাখের শোভাযাত্রা সেটির বিরুদ্ধে কিন্তু তারা মূলত যে বিক্ষোভ মিছিল করছে এবং চেতনায় শাপলা নামক সংগঠনটির মাধ্যমে কিন্তু তারা বিক্ষোভ মিছিল পরিচালনা করছে। দেখছিলেন যে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নামে হিন্দুত্ববাদী সংস্কৃতি চাপিয়ে দেওয়ার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল বের করছেন। বিক্ষোভ মিছিলটি কিন্তু পল্টন মোড়ের সুরমা শপিং মলের সামনে থেকে শুরু হয়ে পল্টন ময়দান হয়ে তথা পল্টন মোড় হয়ে শুরু হয়ে সেটি কিন্তু মিছিলটি কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাবের দিকে কিন্তু এগোচ্ছে। প্রেস ক্লাবের দিকে কিন্তু মিছিলটি এগোচ্ছে এবং দেখছিলেন যে তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন যে আবু সাইদ মুগ্ধ সহ নানা নামে কিন্তু তারা মূলত স্লোগান দিচ্ছিলেন এবং তারা যেমনটি বলছিলেন যে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নামে এই হিন্দুত্ববাদী সংস্কৃতি চাপিয়ে দেওয়ার প্রতিবাদে কিন্তু তারা কিন্তু মিছিল করছেন এবং তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছিলেন যে ইনকিলাব ইনকিলাব সহ জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান কিন্তু দিচ্ছেন এবং দিল্লি না ঢাকা বিশেষ করে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কিন্তু তারা মূলত স্লোগান দিয়ে যাচ্ছিলেন। দর্শক এই মুহূর্তে কিন্তু তারা পল্টন মোড় ক্রস করে কিন্তু বাংলাদেশ সচিবালয়ের সামনে মেট্রো রেলের নিচ দিয়ে কিন্তু তারা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব এলাকায় কিন্তু তারা পৌঁছে গেছে এবং তারা বলছেন যে হাইকোর্ট হয়ে কিন্তু তারা ঘুরে আবারও কিন্তু পল্টন ময়দানে এসে তারা মিছিলটি কিন্তু শেষ করবেন এবং দেখছিলাম চেতনায় শাপলার যে কর্মীরা তারা কিন্তু মূলত এখানে নানা ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন। দর্শক সরাসরি যুক্ত করেছে ভিডিওর ক্যামেরার মাধ্যমে আপনারা দেখছিলেন যে চেতনায় শাপলা নামক যে সংগঠন সেটি কিন্তু তারা কিন্তু এখন নানা ধরনের স্লোগান দিচ্ছিলেন ভারতীয় হিন্দুত্ববাদী সংস্কৃতির বিপক্ষে। আমরা যেমনটি জানি যে পহেলা বৈশাখে কিন্তু বাংলাদেশের যে একটি সংস্কৃতি তথা কালচার চালু রয়েছে যে মঙ্গল শোভাযাত্রার যে কালচারটি চালু রয়েছে তার বিরুদ্ধে কিন্তু মূলত তারা কথা বলছেন এবং আমরা কিন্তু তাদের থেকে জেনেছি যে তারা বলছিলেন যে দীর্ঘদিন আওয়ামী সরকার ক্ষমতায় থাকায় কিন্তু তারা মন খুলে আসলে এর বিরুদ্ধে বলতে পারেননি। এখন কিন্তু সময় এসেছে তাদের এই ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে কথা বলার, তারা কিন্তু কথা বলছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে মিছিল করছেন এবং তারা কিন্তু বেশ কিছু দেখছি মাদ্রাসা শিক্ষার্থী সহ চেতনায় শাপলা নামক সংগঠনের কর্মীরা কিন্তু এখন এই মিছিলটি করছে, বিক্ষোভ মিছিল। দর্শক সরাসরি যুক্ত করেছে ভিডিওর মাধ্যমে, দেখতে থাকুন এবং লাইভটি শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করবেন। ভাই কোথায় যাবেন? এখানে এখানে ভাই এখানে আল্লাহু আকবার শাপলা 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 ঢাকা ঢাকা
দর্শক দেখছিলেন তারা কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন এবং প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা কথা বলবেন এখানে কিন্তু ধরেন একজনে প্রিয় উপস্থিতি পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নামে কলকাতার বাবুদের হিন্দুত্ববাদী সংস্কৃতি চাপিয়ে দেওয়া ও শহীদ আবু সাঈদের চেতনা বিরুদ্ধ ভাস্কর্যের নামে মূর্তি তৈরির অপচেষ্টার প্রতিবাদে আজকের এই চেতনা শাপলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট সংগঠক মোহাম্মদ মাইনুল হাসান। সংগ্রামী উপস্থিতি, আমরা সকলেই জানি এই বাংলাদেশ 92% মুসলমানদের দেশ। এখানে কোনো হিন্দুত্ববাদ কায়েম করতে দেওয়া হবে না। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি মঙ্গল শোভাযাত্রা নামে যে হিন্দুত্ববাদী কলকাতার আগ্রাসন বাংলাদেশের মুসলমানদের 92% মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এদেশের মুসলমানদের গায়ে রক্ত থাকে, তাহলে এটা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে জানেন 5ই আগস্ট এদেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা যে আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, আমরা যে প্রেরণা নিয়ে, যে চেতনা নিয়ে জুলাইকে বাস্তবায়ন করেছিলাম, মাঠে ময়দানে থেকেছিলাম, আমরা কি দেখতে পেয়েছি? পরবর্তীতে বাংলাদেশ আমরা আশা করেছিলাম এই বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশীল একটি দেশ হবে, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, কোনো গুম হবে না, খুন হবে না, মা বোনরা দর্শিত হবে না। কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখতে পেলাম এদেশের মা বোনরা নিরাপদ নয়। আমরা বলতে চাই যে এই সরকার যেন নারীদের নিরাপত্তা দেয় এবং ভারতীয় যে হিন্দুত্ববাদী আগ্রাসন, এই যে এটা যেন, এই এজেন্ডা যেন বাংলাদেশে বাস্তবায়ন করতে না পারে, সেই ধরনের যথাযথ পদক্ষেপ নেয়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা 5 আগস্ট বাস্তবায়ন করেছি যে এক জগদ্দল পাথর ফ্যাসিবাদকে সরানোর জন্য। এই ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছে ভারতীয় আগ্রাসন। আমরা সেই আগ্রাসনের বিরুদ্ধে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করি নাই, আমরা লড়াই করেছি এই বাংলাদেশের সংস্কৃতিকে পুনরুদ্ধার করার জন্য, এই বাংলাদেশের সংস্কৃতিকে প্রতিটি মানুষের ভিতরে লালিত, যে সংস্কৃতি তারা লালন করে সেই সংস্কৃতিকে পুনর্বার জাগরণ করার জন্য। কিন্তু আমরা কি দেখেছি এই 5 আগস্টের পরে? আমরা দেখেছি এই বাংলা নববর্ষকে কেন্দ্র করে আবার সেই ভারতীয় আগ্রাসনকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা কি দেখেছি এখনো পর্যন্ত বাংলার যে নববর্ষ কেন্দ্র করে যে মিছিল, নববর্ষ কেন্দ্র করে যে শোভাযাত্রা হয়, তাকে এখনো মঙ্গল শোভাযাত্রা নামে এখন নামকরণ করা হচ্ছে। আমরা আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রথমে জানতে পেরেছি যে নামকে পরিবর্তন করা হবে, কিন্তু কোন অশুভ শক্তির বলে এখনো পর্যন্ত সেই নামটা বহাল রাখার সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে জানাতে চাই, যদি এই মঙ্গল শোভাযাত্রার নামটাকে চেঞ্জ করা না হয়, বাঙালি সংস্কৃতিকে পুনরুদ্ধার করার জন্য পুনর্বার যদি বিবেচনা না করা হয়, আমরা প্রবল আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন কাজী আশরাফুল ইসলাম। শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করছি চেতনায় শাপলার আয়োজকদেরকে। দেখেন, আমাদের এই 5 আগস্টের জুলাইয়ের যে আন্দোলন হয়েছিল কিসের ভিত্তিতে? বৈষম্যের ভিত্তিতে। তো আমাদের এই বৈষম্যের, ছাত্র বৈষম্যের যে আন্দোলন ছিল, সে আন্দোলনে ছিল বৈষম্য। দেখেন, সেই বৈষম্য কিন্তু ঘুরে ফিরে আবু সাঈদের উপরে গায়ে লাগছে। কি বৈষম্য? আবু সাঈদ মুসলিম সংস্কৃতি ধারণ করতেন, কিন্তু তার উপরে কি চাপালেন? মুসলিম সংস্কৃতি। এটা কি হইলো? এটা বৈষম্য নয়? আপনারা কি বলেন, বৈষম্য নয়? এই বৈষম্য কি চাপাই দিলে হবে? হবে না। আরেকটি বিষয়, শহীদ কি? শহীদ একটি মুসলিম সংস্কৃতি, সেই শহীদের উপরও তো একটি বৈষম্য হলো। এইভাবে বৈষম্য চাই না, বুঝে শুনে বাংলার সংস্কৃতিকে ধারণ করতে হবে। মুসলিম বাঙালি যে সংস্কৃতি ধারণ করে
আপনাদের মাথায় সবসময় এটা রাখতে হবে যে নতুন বাংলাদেশ কিসের বৈষম্য, কিসের উপরে আমাদের এই নতুন বাংলাদেশ গঠিত হলো। আপনার মন চাইলো আর আপনি নিজে ইচ্ছা চাপায় দিলেন দাবি থেকে ওই চারুকলায় বসে বসে আপনি মানে নিজের মতামত করবেন আর চাপায় দিবেন আর প্রেস ব্রিফিং করবেন, সাংবাদিক মাধ্যমে পুরো দেশে ছড়াই দিবেন আর আমাদের মতো রাত্রে 12টায় নামতে হবে। এটা আমরা চাই না, এটা বৈষম্য। আপনারা যে কোনো সাংস্কৃতিক কার্যক্রম করার আগে আমাদের সাথে বসুন, আলোচনা করুন, তারপর সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ। এই উপস্থিতি এই পর্যায়ে সভাপতি এবং সভাপতির বক্তব্য নিয়ে আসছেন এই চেতনা শাপলার প্রধান সমন্বয়ক শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজকের যে দাবিতে আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট, আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট যে পহেলা বৈশাখের সাথে মঙ্গল শোভাযাত্রার কোনো সম্পর্ক নেই। মঙ্গল শোভাযাত্রা এটা সম্পূর্ণভাবে হিন্দুয়ানি সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুত্ববাদী সংস্কৃতি এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। সংগ্রামে উপস্থিতি, আমরা বর্ষবরণ করতে চাই, আমরা পহেলা বৈশাখ পালন করতে চাই, কিন্তু পহেলা বৈশাখের যদি আমাদের উপর কোনো হিন্দুত্ববাদী সংস্কৃতি যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, সেটাকে আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করব, সেটাকে আমরা সম্পূর্ণভাবে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। সংগ্রামে উপস্থিতি, 1989 সালে এই যে প্রথম যে ঢাকা ইউনিভার্সিটি চারুকলা ইনস্টিটিউট থেকে যে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করা হয়, তার নাম দেওয়া হয়েছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। কিন্তু পরবর্তীতে 1996 সালে আওয়ামী লীগ সরকারের আমলে সে ধর্মনিরপেক্ষবাদীরা, হিন্দুত্ববাদী শক্তিগুলো এদেশের মুসলমানদের ঈমান আকীদাকে ধ্বংস করার জন্য, আমাদের সংস্কৃতিকে, বাঙালি সংস্কৃতিকে, মুসলিম বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করার জন্য সেই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে তারা মঙ্গল শোভাযাত্রা নামে আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। এই মঙ্গল শোভাযাত্রার নামে এখানে যা কিছু দেখানো হয়, যা কিছু করা হয়, এটা হিন্দু ধর্ম থেকে, হিন্দুয়ানি সংস্কৃতি থেকে আমাদের এখানে আমদানি করা হয়েছে, আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে পরিবর্তিত বাংলাদেশে আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের যে লড়াই ছিল, এই লড়াই শুধু রাজনৈতিক স্বাধীনতার লড়াই ছিল না, আমাদের যে লড়াই ছিল এই লড়াই আমাদের সাংস্কৃতিক স্বাধীনতার লড়াই। আমরা সাংস্কৃতিক আধিপত্য থেকে আমরা মুক্ত হতে চাই, এই দেশবাসীকে আমরা মুক্ত করতে চাই। আজকে আপনি অল্প কিছু মানুষের ধর্মীয় অনুষ্ঠানকে আপনি সার্বজনীন বলবেন, শতকরা 92% মানুষ মুসলমান এই দেশের। অতএব তাদের উপর যে হিন্দুয়ানি সংস্কৃতি 8-9-10% সংস্কৃতি আপনি চাপিয়ে দিবেন আর সেটাকে আপনি সার্বজনীন উৎসব বলবেন, আমরা এত বোকা নয়, বাঙালি মানুষ, বাঙালি মুসলমান এত বোকা নয়। অতএব আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট। আমাদের সংস্কৃতি উপদেষ্টা বলেছিলেন মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে, কিন্তু আমরা জানি না তিনি বারবার বলার পরেও কাদের ইন্ধনে এই নাম পরিবর্তন করা হয়নি, আমরা তার জবাব চাই। যদি মনে করেন বাহিরের কোনো শক্তি, ভিতরের কোনো শক্তি আপনাদেরকে বাধ্য করেছে এটা নাম পরিবর্তন না করার, তাহলে মনে রাখবেন আমাদেরকে, আমরা ইনশাল্লাহ রাজপথে তার ফয়সালা করব। কি রাজি আছেন তো ইনশাল্লাহ? দালালি না রাজপথ, দিল্লি না ঢাকা, কলকাতা না ঢাকা, আমরা কলকাতার কোনো অপসংস্কৃতি আমরা মেনে নেব না ইনশাল্লাহ, হিন্দু সংস্কৃতি আমরা মেনে নেব না ইনশাল্লাহ। আমরা আজকে নিয়মতান্ত্রিক ভাবে দাবি জানিয়েছি, আমরা ইনশাল্লাহ রাজপথে থাকবো। আমরা অবশ্যই পহেলা বৈশাখ উদযাপন করতে চাই, তবে সেটা হিন্দুয়ানি সংস্কৃতি মুক্ত, মঙ্গল শোভাযাত্রা মুক্ত। আমরা এই পয়লা বৈশাখ আমরা উদযাপন করতে চাই। সাথে সাথে আবু সাইদের ভাস্কর্য যে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে, যদি সেটা লিগেল যথাযথ জায়গা থেকে যদি ঘোষণা আমরা এখনো শুনিনি, আমরা এটা স্পষ্ট ঘোষণা জানতে চাই। যদি সিদ্ধান্ত পরিবর্তন হয় আমরা সেটাকেও সাধুবাদ জানাচ্ছি। যদি সিদ্ধান্ত পরিবর্তন না হয়, অর্থাৎ আবু সাইদের ভাস্কর্য যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, সেটাকেও আমরা ইনশাল্লাহ প্রত্যাখ্যান করব, সেটাকেও আমরা ইনশাল্লাহ প্রতিরোধ করব ইনশাল্লাহ।
আজকের এই প্রোগ্রামে যারা এসেছেন দূর দূরান্ত থেকে এই তারাবি পড়ে এই রোজা রেখে সারাদিন এখানে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবার ইনশাল্লাহ রাজপথে দেখা হবে আমাদের ইনশাল্লাহ। ওয়ান্তুম ফি রিবাতিন দাইমিন, আমরা সর্বক্ষণে সীমান্ত প্রহরার নয়, ইসলামের হেফাজতে, দ্বীনের হেফাজতে, এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজতে, মুসলিম সংস্কৃতির হেফাজতে আমরা ইনশাল্লাহ সদা সর্বদা জাগ্রত থাকবো। রাজিয়েছেন তো ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন মিছিল নিয়ে আমাদের পল্টনে যাব ইনশাল্লাহ, যে সবাই স্লোগান ধরে ইনশাল্লাহ।